আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ড্রাগন দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংটা খেতে কিন্তু খুবই টেস্টি, দেখতে পাচ্ছেন আর কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে এই ড্রাগন পুডিংটা দেখাবো। আমি এইখানে একটা ড্রাগন নিয়েছি, দেখুন। এখন আমি কিন্তু এই ড্রাগনটাকে খোসাটা ছাড়িয়ে নেব। আশা করছি আজকের আমার এই ড্রাগন রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ড্রাগনের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে নেব। তো দেখুন এই যে আমি কেটে নিয়েছি পিস পিস করে, এরকম করে কেটে নিতে হবে ড্রাগনটাকে। তো এখন আমি ব্লেন্ডার করে নিব। এই যে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি ড্রাগনের ফলটা কেটে নেওয়াটা। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি, দেখুন আমার ব্লেন্ডার করাটা হয়ে গিয়েছে। ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। একটা পাতিলে নিয়ে নিয়েছি, পাতিলে নিয়ে নিলাম। এখন কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখন এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন সেরকমই দিবেন। আমি মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগারা পাউডার, দিয়ে দিলাম 1 চা চামচ। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আগার আগারা পাউডারটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি কোনো রেসিপি আপলোড দিলে যেন আপনাদের কাছে পৌঁছে যায়, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে ভালো করে জাল করে নিচ্ছি। ভালো করে জাল করে নিতে হবে। আর 2 থেকে 3 বার আমি কিন্তু এটাকে ভালো করে বলক আনিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নেড়ে চেড়ে কিন্তু ভালো করে ড্রাগনটাকে রান্না করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু ভালো করে রান্না করে নিচ্ছি। এইরকম করে কিন্তু রান্না করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। আর এখানে একটা আমি বাটি নিয়েছি, এখন এই বাটিতে ঢেলে দিচ্ছি। তো এই মিশ্রণটা দিয়ে কিন্তু এখন রেখে দিব। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এখানে দেখুন দুধটাকে আগে কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়েই আজকে তৈরি করছি। আর এই দুধে কিন্তু দিয়ে দিলাম আগার আগারা পাউডার 1 চা চামচ। এখন আমি এই দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, অল্প একটু। এখানে চাইলে আপনারা লবণও ব্যবহার করতে পারেন, অল্প একটু সামান্য। যারা মিষ্টিতে লবণ খেতে চান না তারা লবণ দিবেন না। তো দেখুন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আগার আগার পাউডারটা কিন্তু ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পাতিলটা বসিয়ে দিয়েছি একটা চুলার উপরে। আর অনবরত কিন্তু নাড়াচাড়া দিচ্ছি। এরকম করে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু দুধটাকে রান্না করে নিতে হবে। তো অনবরত নেড়ে চেড়ে কিন্তু দুধটাকে রান্না করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার রেসিপিটা আজকের কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। নেড়ে চেড়ে ভালো করে কিন্তু দুধটাকে রান্না করছি।
দেখতেই পাচ্ছেন। তো দেখুন আমার কিন্তু দুধটা ভালো করে জাল করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। দুধটাও জাল হয়ে গেছে আর এখানে কিন্তু আমার ড্রাগনটাও জমাট বেঁধে গিয়েছে। তারপরে কিন্তু আমি গরম দুধটা দিয়ে দিলাম। এখানে দেখুন, আপনারাও দেখে নেবেন যে ড্রাগনের জেলিটা কি সম্পূর্ণ জমাট বেঁধেছে কিনা, তারপরেই কিন্তু দুধটাকে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুধটা দিয়ে দিয়েছি, এখন কিন্তু রেখে দিতে হবে ফ্রিজে। তো এখন দেখুন এই যে 20 মিনিট পরে কিন্তু আমি বাটিটাকে বের করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কিন্তু আমি চারিপাশটা ছুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে এরকম করে নিতে হবে, তাহলে খুব সহজে কিন্তু পুডিংটা পড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ড্রাগন দিয়ে কিন্তু পুডিং বানানো যায়। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা কিন্তু খুবই সফট। আপনারা বাসায় একবার হলো এরকম করে ড্রাগনের পুডিংটা বানাতে পারেন, খুবই টেস্টি। এটা কিন্তু অনেকই স্বাদ, আপনারা বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু খুবই মজাদার। তো আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।